Hello everyone, Assalamu alaikum. Welcome to Quality Education Zone. I'm Daniel Khan. আজকের ভিডিওতে আমি IELTS এর রাইটিং অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো। এর আগেও আমি IELTS এর স্পোকেন এন্ড IELTS এর ফ্যামিলি স্ট্রাকচার নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল বানিয়েছি। প্লিজ ওগুলো দেখবেন, কারণ এগুলা সবগুলোই কানেক্টেড। টোটাল জিনিস যদি আপনি দেখে থাকেন আপনার অনেকগুলো মিসকনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। Let's start with IELTS writing assessment. Number 1, IELTS এক্সামে সেন্টেন্স ফরম্যাট অ্যান্ড স্ট্রাকচার খুব ম্যান্ডেটরি একটা বিষয়। যখন আপনি কোনো কিছু লিখছেন টিচার যেন পড়ে বুঝে, ইটস এ কম্পালসারি থিং। আপনার যদি স্ট্রাকচার ঠিক না থাকে, মিনস আপনার গ্রামার, আপনি কোন গ্রামারে লিখছেন, আপনি পাস্ট টেন্সে লিখছেন নাকি প্রেজেন্ট টেন্সে লিখছেন, ইটস এ ইম্পর্টেন্ট থিং। ওকে, সেন্টেন্সের মধ্যে ফরম্যাটটা বলতে আমি এখানে সেন্টেন্স কোন ফর্মে লিখছেন, এখানে স্পেলিংটাও একটা বড় ইস্যু। আই এম গোনা কাম টু দ্যাট পয়েন্ট। দেন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমি যখন কোনো সেন্টেন্স লিখবো এখানে আমার গ্রামার ঠিক আছে কিনা, আমি যদি ভুল গ্রামার ইউজ করি আই উইল লুজ স্কোর। ভোকাবুলারি দেখা এই জন্যই দরকার, IELTS আপনার ভোকাবুলারি চেক করবে। যদি আপনি কোনো স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করেন আপনার স্কোর কিন্তু ইভেনচুয়ালি বেড়ে যাবে। আপনি সিনোনিমস ইউজ করেন, এক কথা বারবার রিপিট করলে স্কোর কিন্তু কমে যায়। সো ইউ হ্যাভ টু ইউজ সিনোনিমস, দ্যাট মেক্স ভোকাবুলারি। গ্রামার বলতে আপনি প্যাসিভ ভয়েসে কথা বলছেন কিনা, আপনি কোনো অন্য গ্রামারে লিখছেন কিনা, আপনি প্রিপোজিশন ইউজ করতেছেন কিনা, আর লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতেছেন, দিজ আর দ্য গ্রামাটিক্যাল টার্মস। এগুলোর উপর বেস করে আমার কিছু ভিডিও আছে, প্লিজ দেখবেন, আপনার গ্রামাটিক্যাল বেশ কিছু ইমপ্রুভমেন্ট হেল্প করবে। ওকে, ইনফরমেশন অ্যান্ড লজিক। সাপোজ বলে আপনাকে একটা টপিক দেওয়া হলো এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে, আপনি সেখানে এনভায়রনমেন্ট পলিউশন বেস করে কোনো ইনফরমেশন দিলেন না, ইটস নট গানা গিভ এন স্কোপ। অ্যান্ড লজিক বলতে আপনি এনভায়রনমেন্ট পলিউশনে আপনি এনভায়রনমেন্ট বাদ দিয়ে আপনি বার্গার আর রেস্টুরেন্টে কথা বলছেন, ইটস টোটালি ইললজিক্যাল। সো ইনফরমেশন, আপনি যেই টপিকে কথা যেই টপিকটা আপনি পাচ্ছেন সেই টপিকে আপনাকে ইনফরমেটিভ হওয়া লাগবে। ওই টপিক সম্বন্ধে আপনার স্লাইট ইনফরমেশন যদি জানা থাকে, হাইলাইট দোজ পার্টস, যেন আপনি ইনফরমেটিভ লেখা লিখতে পারেন। লজিক, আপনি কোন লজিকে ফোকাস করছেন, হাইলাইট দোজ পার্টস, এগুলো আপনার স্কোর বাড়াতে হেল্প করবে। দেন স্পেলিং অ্যান্ড হ্যান্ডরাইটিং, ইটস এ ভেরি ফানি অ্যান্ড কমন থিং। কারণ আমাদের লেখা যদি বোঝা না যায়, আপনি যতই ভালো লিখে আসেন না কেন আপনি স্কোর পাবেন না। সো ইউ হ্যাভ টু বি কনসার্ন, কারণ IELTS-এর যে খাতাটা থাকবে লাইন টানা বাংলা খাতার মতো থাকবে, যেটা অনেকে লেখে অভ্যস্ত থাকেন না। সো এই জন্য আগে থেকে প্র্যাকটিস করাটা খুব হেল্পফুল হবে। আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্কে এটার PDF ফর্মেটে দিয়ে দিব, প্লিজ ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন আপনারা। ওকে, স্পেলিংটা যখন আমরা লিখছি অনেকে স্পেলিং স্লিপ অফ পেন হয়ে যায়, জানো স্পেলিং বাট স্লিপ অফ পেন। সো এই ইস্যুগুলোর জন্য রিভিশন দেওয়াটা কিন্তু খুব ম্যান্ডেটরি একটা থিং। রাইটিংয়ে স্পেলিং মিস্টেকের জন্য কিন্তু একটা মার্কস কাটা যাওয়ার হিউজ পসিবিলিটি থাকে। আর হ্যান্ডরাইটিং, অ্যাগেইন হ্যান্ডরাইটিংটা প্লিজ খেয়াল করবেন যে আপনি এক লাইনে কয়টা ওয়ার্ড লিখছেন, আপনার লেখাগুলো স্পষ্ট কিনা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট থিং। ওকে, লেটস নো অ্যাবাউট দ্য এক্সাম ইন ডিটেলস। ফুল এক্সাম হবে রাইটিংটা 1 আওয়ার। আপনার রাইটিং এক্সামটা মেইন এক্সামে সবার লাস্টের এক্সামটা হয়ে থাকে। রাইটিংয়ের আগে লিসেনিং অ্যান্ড রিডিং এক্সাম হবে, দেন রাইটিং এক্সাম হবে। রাইটিংয়ের খাতাটাও ডিফারেন্ট থাকবে। ওকে, সো এক্সামটা হবে হচ্ছে টোটাল 1 আওয়ার। এই এক্সামে টোটাল 2টা কোশ্চেন থাকবে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। টাস্ক 1-এর স্কোর থাকবে 3, টাস্ক 2-তে স্কোর থাকবে 6। টাস্ক 1-এর ওয়ার্ড লিমিট 150, টাস্ক 2-এর ওয়ার্ড লিমিট 250। অ্যান্ড লেখা থাকবে you should not spend more than 20 minutes in writing task 1 and should not spend more than 40 minutes in writing task 2. সো আপনাকে এইগুলো টাইম ডিস্ট্রিবিউশনটা মাথায় রেখে, স্কোরটাকে মাথায় রেখে লিখতে হবে। অ্যান্ড মাই সাজেশন উড বি যে আপনি ফুল এক্সামটা 50 মিনিটসের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, যেন আপনি ফুল এক্সামের পর একটা রিভিশন দিয়ে স্কোরটা বাড়িয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ওয়াচ মাই আদার ভিডিওস অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।